সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে নবম দশম শ্রেণীর গণিতের চ্যাপ্টার 5 পেজ নম্বর 139। দেখো এখানে বাস্তব সমস্যা সমাধান সমীকরণ কোশ্চেন নম্বর 3 প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো নম্বর 3। দেখো এখানে লিখি নম্বর 3 দেওয়া আছে x বাই a প্লাস y বাই b ইকুয়াল 2। এটাকে আমরা 1 নং দেই। 1 নং আমরা সরাসরি লিখতেছি তাই 1 নং দিচ্ছি। অর্থাৎ দেওয়া আছে দিয়ে প্রথমে প্রদত্ত সমীকরণ দুটি লিখতে হবে, এরপরে অর্থাৎ দিয়ে 1 নং দিতে হয়। এবং ax প্লাস by ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা হচ্ছে ডট ডট, এটা হচ্ছে 2 নং। এখন যে কোনো একটা নং থেকে আমরা x অথবা y এর মান বের করব। দেখো আমরা 2 নং থেকে x এর মান বের করে নেই। তাহলে লিখি সমীকরণ 2 হতে পাই, লিখি 2 নং সমীকরণ হতে পাই। 2 নং সমীকরণে কি আছে এখানে দেখো ax প্লাস by ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা 2 নং সমীকরণ। আমরা এখান থেকে x এর মান বের করব, সুতরাং ax লেফট সাইডে রেখে রাইট সাইডে by পক্ষান্তর করে নেব, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস py, অর্থাৎ এখানে প্লাস সাইন মাইনাস হলো পক্ষান্তর করে সাইনের পরিবর্তন হয়। এখানে লিখি পক্ষান্তর করে, সাইড নোটে লিখতে হয় অবশ্যই পক্ষান্তর করলাম। যেহেতু x এর মান বের করবো, x এর সাংখ্যিক সহগ বা এখানে কি আছে a আছে, তাহলে a দ্বারা উভয় পক্ষকে ভাগ করব। এর কারণ আছে a হচ্ছে x এর সাথে গুণ আকারে আছে তাই ভাগ করতে হবে, বা x ইকুয়াল কি হবে a দ্বারা ভাগ, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস by বাই a। এটাকে আমরা 3 নং সমীকরণ দেব। 3 নং x এর মান আমরা এটা বের করেছি, এখন x এর মান 2 নং সমীকরণ থেকে বের করেছি, সুতরাং x এর মান এখন 1 নং সমীকরণে বসিয়ে দেব। তাহলে লিখি x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, লিখতে পারি এখন x এর মান 1 নং সমীকরণে লিখি এখন x এর মান বা x ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস by বাই a, x ইকুয়াল এত 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে বসিয়ে পাই, আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেই। এখানে দেখো 1 নং সমীকরণ কি, এখানে আছে x বাই a, তাহলে x বাই a হলে আমরা 1 বাই a প্রথমে লিখতে পারি এভাবে 1 বাই a, অথবা আমরা মানটা বসিয়ে দেই। এখানে এই x এর পরিবর্তে এই মান বসাবো, অর্থাৎ কি আছে মান এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস by বাই a, এখানে আছে a আছে হর, এরপর কি প্লাস সাইন, এখানে y বাই b ইকুয়াল 2, আমরা মান বসিয়ে দিয়েছি। এখন কি করব, এই যে বাই চিহ্ন এটা ভাগ চিহ্ন, ভাগটাকে গুণ দেবো, তাহলে কি হবে এটা বিপরীতকরণ হবে। এই যে হরটি অর্থাৎ ব্যস্তকরণ বা বিপরীতকরণ হয়, অর্থাৎ এই হরটাকে এই a আছে শুধুমাত্র এখানে a দেখতে পাচ্ছি, অর্থাৎ a বাই 1 আছে, অর্থাৎ এটার বিপরীতকরণ বা ব্যস্তকরণ হচ্ছে 1 বাই a, অর্থাৎ 1 বাই a হবে এখানে। অর্থাৎ কি হবে দেখো লিখি, বা a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস by বাই a, আমরা ইন্টু দেই, ভাগ চিহ্ন এটা বাই চিহ্ন ভাগ চিহ্ন পড়েছে, সেটাকে গুণ দিলে কি হবে 1 বাই a হবে, এটা হলো। এরপর কি প্লাস সাইন, এখানে কি আছে y বাই b ইকুয়াল, এখানে 2 আছে 2 লিখি। এখন আমরা কি করব, এখন দেখো এখানে এই 1 বাই a এটার সাথে গুণ হবে, অর্থাৎ এর সাথে গুণ হবে, 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হবে, অর্থাৎ এই a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস by বাই a স্কয়ার হয়, অর্থাৎ কি হয় সেটা লিখি বা a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস by বাই হবে a স্কয়ার, অর্থাৎ এই a এর সাথে a গুণ হলো, গুণ হয়ে এটা হলো। এরপর সে প্লাস y বাই b, তাহলে লিখি প্লাস y বাই b ইকুয়াল, এখানে রাইট সাইডে 2 আছে 2 লিখি, এটা হলো। এখন আমরা উভয় পক্ষকে a স্কয়ার b দ্বারা গুণ করতে পারি। a স্কয়ার b দ্বারা যদি গুণ করি উভয় পক্ষকে, তাহলে যা হবে সেটা লিখতে পারি a স্কয়ার b দ্বারা গুণ করে। এর কারণ হচ্ছে এখানে লসাগু হবে a স্কয়ার b, তাই তাহলে লিখি a স্কয়ার b দ্বারা গুণ করি। a স্কয়ার b দ্বারা গুণ করলে এখানে কি হবে b হবে, b দিয়ে এটাকে গুণ হবে a স্কয়ার b দ্বারা গুণ করলে, অর্থাৎ আমি একটু এখানে দেখিয়ে দেই, সেই লাইনটি আমাদের প্রয়োজন নেই লেখার, তারপরও দেখিয়ে দেই। a স্কয়ার b লিখি, এখানে গুণ চিহ্ন দেই, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস by বাই এখানে আছে a স্কয়ার, সেটা লিখলাম। এরপর প্লাস a স্কয়ার b ইন্টু y বাই b ইকুয়াল 2 ইন্টু a স্কয়ার b, অর্থাৎ উভয় পক্ষকে a স্কয়ার b দ্বারা গুণ করেছি, কারণ অর্থাৎ রসাগু হলো a স্কয়ার b, তাই a স্কয়ার b দ্বারা গুণ করলাম।
এখন দেখো এই এ স্কয়ার দিয়ে এই স্কয়ারকে ভাগ হবে, অর্থাৎ এখানে 1 হয়, এখানে শুধুমাত্র বি থাকে, তাহলে বি দিয়ে এটাকে লবটাকে গুণ হয়, অর্থাৎ কি হবে বি দিয়ে যদি এটাকে আমরা গুণ করি তাহলে কি হবে এ স্কয়ার বি প্লাস বি দিয়ে বি স্কয়ারকে গুণ করি, এই বি দিয়ে এই বি স্কয়ারকে গুণ, অর্থাৎ বি কিউব হবে। আমরা এখানে ব্র্যাকেটও দিতে পারি, ব্র্যাকেট না দিলেও হবে, ঠিক মতো লিখতে পারলে ব্র্যাকেটের প্রয়োজন হয় না। এখানে বি কিউব হলো, এরপর মাইনাস বি দিয়ে বি কে গুণ করি তাহলে কি হবে বি স্কয়ার, এখানে ওয়াই, এরপর হচ্ছে প্লাস সাইন, এই বি দিয়ে বি কে ভাগ তাহলে এ স্কয়ার ওয়াই, তাহলে এখানে কি থাকলো এ স্কয়ার ওয়াই ইকুয়াল রাইট সাইডে কি, রাইট সাইডে 2 এ স্কয়ার বি, এটা হলো। দেখো এখন আমরা এই যে এ স্কয়ার ওয়াই এরপরে মাইনাস, এটা আমরা যদি সাজিয়ে লিখি, দেখো এই লাইনের পরে আমরা এটা লিখতে পারি, অর্থাৎ এ স্কয়ার বি দ্বারা গুণ করলে এই লাইনটা দেখানোর প্রয়োজন হয় না, তারপরে এটা এভাবে আমরা লিখে দেব, এটা আমাদের প্রয়োজন নেই, তারপরেও তোমাদের বোঝানোর জন্য এটা দেখিয়ে দিয়েছি এ স্কয়ার বি দ্বারা গুণ করে, অথবা আমরা লসাগু করে তারপর আড়াআড়ি গুণ করেও লিখতে পারি, আড়াআড়ি গুণ করার পর এটা পাবো, লসাগু করার পরে আড়াআড়ি গুণ করার পর এই লাইনটাই পাই, অথবা যেটা লসাগু হয় সেইটা দিয়ে আমরা গুণ করলাম, তাড়াতাড়ি এটাই আমরা লিখে দিতে পারি সরাসরি, শুধু সাইড নোটে লিখে দেবো যে এ স্কয়ার বি দ্বারা উভয় পক্ষকে গুণ করে। তাহলে দেখো এখন এখানে ওয়াই আমরা সাজিয়ে লিখবো, তাহলে এই এ স্কয়ার ওয়াই প্রথমে লিখলাম, এটা হচ্ছে এখানে প্লাস সাইন, এরপর মাইনাস, এখানে কি বি স্কয়ার ওয়াই এটা লিখলাম, ইকুয়াল দেই, আমরা এখানে যা আছে এটা পক্ষান্তর করে রাইট সাইডে দেবো, অর্থাৎ এটা পক্ষান্তর করলে কি হবে, এখানে দেখো 2 এ স্কয়ার বি, এরপর হচ্ছে এ স্কয়ার বি হচ্ছে প্লাস মাইনাস হলো মাইনাস এ স্কয়ার বি, এরপর হচ্ছে এখানে প্লাস বি কিউব অর্থাৎ মাইনাস বি কিউব হলো, এটা হয়, এটা আমরা পক্ষান্তর করলাম, এখানে আমরা সাইড নোটে লিখে দেবো পক্ষান্তর করে, পক্ষান্তর করে পক্ষান্তর করলাম। এখন এখানে কি হবে, এখান থেকে আমরা এখান থেকে কমন নিতে পারি, কি কমন নিতে পারি ওয়াই কমন নিতে পারি, তাহলে কি হবে এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হলো, এখানে রাইট সাইডে কি হয় দেখো, রাইট সাইডেও আমরা কমন নিতে পারি, এটা থেকে এটা মাইনাস করি প্রথমে, তারপর কমন নেই, 2 এ স্কয়ার বি দিয়ে এ স্কয়ার বি মাইনাস হলো, তাহলে কি হবে এ স্কয়ার বি মাইনাস হলো, এরপর মাইনাস এখানে বি কিউব আছে, এই বি কিউব লিখি, এখান থেকে আমরা বি কমন নেব, তাহলে এখানে লেফট সাইডে কি হলো লিখি, এখানে ওয়াই ইন্টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল, এখান থেকে আমরা বি কমন নেই, কারণ বি কমন যাবে, এখানে বি আছে এখানে বি কিউব আছে, তাহলে এখানে কি থাকবে প্রথমে এখানে এ স্কয়ার থাকবে, এ স্কয়ার লিখি মাইনাস এখানে বি স্কয়ার থাকলো এটা। এখন দেখো উভয় পক্ষে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার একই, অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার যদি বাদ দিই, অর্থাৎ উভয় পক্ষকে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার দ্বারা ভাগ করি, তাহলে এটা থাকবে না, অর্থাৎ অতএব ওয়াই ইকুয়াল বি হবে, এখানে আমরা লিখতে পারি এত দ্বারা ভাগ করে, কি লিখবো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার দ্বারা ভাগ করে, সংক্ষিপ্ত লিখি, উভয় পক্ষকে ভাগ করেছি সেটাও লিখলাম না, সংক্ষিপ্ত লিখে দিয়েছি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার দ্বারা ভাগ করে ওয়াই ইকুয়াল কি পেলাম বি পেলাম। এখন ওয়াই এর মান আমরা যে 3 নং সমীকরণ করেছি সেটা আমরা বসিয়ে দেব, 3 নং কি এটা, এই নঙে আমরা বসাবো, তাহলে ওয়াই এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই, আমরা সরাসরি বসিয়ে দেই, অতএব ওয়াই ইকুয়াল বি 3 নঙে বসিয়ে পাই, আমরা বসিয়ে দেই সরাসরি, তাহলে কি হবে এক্স ইকুয়াল, এখানে কি কি আছে দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস লিখি এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এখানে বি আছে, এরপর ওয়াই আছে, ওয়াই এর মান কি পেলাম বি পেলাম, তাহলে বি ইন্টু বি বি স্কয়ার হলো, দেখিয়ে দিই বাই এখানে কি আছে দেখো এ আছে, এ লিখি ইকুয়াল, দেখো এখানে বি স্কয়ার হচ্ছে প্লাস, এখানে মাইনাস বি স্কয়ার হবে, তাহলে বি স্কয়ার বাদ, অর্থাৎ এ স্কয়ার বাই এ হবে, অর্থাৎ তারপর দেখিয়ে দেই কি হয়, এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ এটা থেকে এটা বাদ, শুধুমাত্র থাকলো কি হর কি সেটা লিখি, হর হচ্ছে এখানে এ, এখন কি থাকে এখানে এ স্কয়ার বাই এ, অর্থাৎ এইভাবে থাকে এ স্কয়ার বাই এ ইকুয়াল কি পেলাম এ পেলাম, এ পেয়েছি, অর্থাৎ এক্স ইকুয়াল কি হলো এ হলো, তাহলে নির্ণয় সমাধান আমরা লিখতে পারি, অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল, এক্স এর মান পেয়েছি এ কমা ওয়াই এর মান পেয়েছি বি, এই এ কমা বি, এক্স এর মান এ ওয়াই এর মান বি, এ কমা বি আকারে লিখে দিলাম, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি এটি বুঝতে পেরেছো কিভাবে এই অঙ্কগুলো করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।